মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল পর্যন্ত যে মেয়েটা ঠিক ছিল, আমাকে বলল যে ষড়যন্ত্র করেছে তাকে আমি খুঁজে বার করব, তারপর হঠাৎ করে গুম মেরে গেল। ও অসীম বলছিল যে অনেক ক্ষেত্রে এরকমটা হয়, জোর করে শক্ত করে ধরে রাখা মনটা হঠাৎ কখন যে হাল ছেড়ে দেয় সেটা বোঝাও যায় না। মেঘ আবার কিছু ঘটিয়ে ফেলবে না তো? তুমি না এই কটা দিন রাত্রে ওর কাছে থাকো, ওকে একা থাকতে দিও না। আমি দেখি মেয়েটা কি করছে। মেঘ, ও মেঘ, কি রে, এত বেলা হয়ে গেল, উঠবি না? ও মেঘ, ও মেঘ, কি রে, ঘুমাচ্ছিস? মেঘ, উমা, হ্যাঁ রে, ঘুমোচ্ছিলি না তো সারা দিচ্ছিস না কেন মা? হ্যাঁ, কি হয়েছে মা? তুই তো জানিস তুই কোনো ভুল করিসনি, কোনো অন্যায় করিসনি, তাহলে এরকম মুখ গুজে শুয়ে আছিস যে? ওরা বাপিকে টিটকিরি দিয়েছে, তাই না? তোকে কে বলেছে? ও, ময়ূরী বলেছে না? দেখ মেঘ, এখন এসব কথায় তোর কান দিলে চলবে না। আমরা প্রত্যেকে না একটা কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। তোর বাপি আপ্রাণ চেষ্টা করছে সবকিছু ঠিক করার। এখন তুই যদি উঠে না দাঁড়াস, বাপি একলা একলা সামাল দেবে কি করে বলতো? বাপি কলেজে যায়নি? না, তোর বাপি কয়েকদিন কলেজ থেকে ছুটি নিয়েছে। বাপিকে বলো কলেজে যেতে, আমি ঠিক আছি মা। এই কথাটাই হাসি মুখে তুই বাপিকে গিয়ে বল, দেখবি বাপি খুব শান্তি পাবে। ঠিক আছে, আমি তাহলে বাপিকে গিয়ে বলবো যে তুমি কলেজে যাও, আমি ঠিক আছি। এটা আবার কি মা? এটা আমার ওষুধের ব্যাগ। আজ থেকে তো আমি তোর কাছে শোবো। কালকে দেখ না, রাতে ওষুধ খেতে ভুলে গেছি, ব্যাস ঘুম এলো না। আমি তোমাদের খুব অসুবিধায় ফেলে দিলাম, তাই না মা? শুধুমাত্র আমার জন্য তোমাদের কত ঝামেলা সহ্য করতে হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।